রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে বলছেন। আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কিছু বলে কি তাহলে তার কথা শোনা হবে। হাল মিন সাইন ফাউতিয়া লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু, কেউ কিছু চায় কি, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদগ্রস্ত কি, তাহলে তাকে উদ্ধার করা হবে। আল্লাহ বলতে থাকেন এইভাবে, আমি তখন ঘুমিয়ে। এটাই কি মানাচ্ছে? কেউ চায় কি, চাইলে দেওয়া হবে। কেউ কিছু বলে কি, বললে শোনা হবে। কেউ কি বিপদগ্রস্ত, বিপদগ্রস্তের কথা বললে তাকে উদ্ধার করা হবে। তাহলে দেখেন তো আপনি আর আমি কি বলবো সেটা বুঝতে পারছি। বলার পদ্ধতি কি বলতে পারি, যা প্রয়োজন তাই বলতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিভাবে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুলু, আল্লাহর রাসূল একজন লোককে বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদু আস-সামাদ, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছে জন্ম নেননি। আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন আল্লাহ রাসূল বলছেন, দা আল্লাহ বিসমিহিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। এই যা সুইলা বিহি আতা, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাওয়া হলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দুয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে আল্লাহ কবুল করে নেন। তাহলে কবুল হওয়ার জন্য এইটা একটা জরুরি বিষয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ওয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। কোন মানুষ যদি ইউনূস আলাইহিস সালামের ওই দোয়া পড়ে, যে দোয়া তিনি মাছের পেটে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিন্তু আমাকে বাঁচাও এরকম কোনো কথা নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন, তবে পাপী স্বীকৃতি আছে, আমি পাপ করেছি তার স্বীকৃতি আছে। এক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। দুই, তুমি পাক পবিত্র। তিন, আমি অপরাধী। এখন আল্লাহ বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না বলতো, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া দিয়ে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। তারপর আল্লাহ রাসূল বলছেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, ফিসাইন, যে কোনো বিষয় এই দোয়া পড়বে, ইস্তাজাবা লাহু, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসেছিলাম, একটা লোক মসজিদে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে বলছে, আল্লাহুম্মা
আন্না লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল হান্নানু আল মান্নানু, তুমি দয়াশীল, তুমি অনুগ্রহশীল, বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, তুমি আসমান জমিনকে নমুনা ছাড়াই সৃষ্টি করেছ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীবী, আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দা বে ইসমিল আজম, এই ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন, এখন যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। তাহলে এগুলো সব ইসমে আজম, এগুলো আগে পড়তে হবে, তারপরে দুরুদ। সম্মানিত দিনী ভাই বোন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সম্মানী। একে তো খুব সম্মানী আর লজ্জাশীল। সম্মানী মানুষ সব কাজ করতে পারে না, আবার খুব লজ্জা পায়। ইস্তাহি মিন আবদিহি, বান্দার ব্যাপারে লজ্জা পায়। এই যা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়রুদু মাসিফরান, যখন হাতখান উঠিয়ে তার দরবারে বলে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত উঠিয়ে যখন তার দরবারে বলে কিছু, তখন লজ্জা পায়। উনি নিজেই লজ্জাশীল, নিজেই সম্মানী। আবার বান্দা যখন হাত উঠিয়ে কিছু বলে তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকাবাইকা, চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। অলিবতিহাল, এখনই দিতে হবে, খুব বিনয়ের সাথে বলছে, এক্ষুনি দিতে হবে। অলিবতিহাল আন তামুদ্দা ইয়াদাইকা জামিয়ান, তাহলে তুমি তোমার হাতটা আগে বাড়িয়ে দিবা, সোজাসুজি সামনে, আর না হলে উপরে একবারে পুরো সোজা, আর না হলে উপর দিকে। সাধারণত হাত উপর দিকেই তোলা হয়, তাহলে উপর দিকে হতে পারে, মাথার উপরে যেতে পারে, সমস্যা নেই, যদিও কোনো হাদিসে এ পর্যন্ত এসেছে। হাত উঠিয়ে আর এই মুহূর্তেই দিতে হবে, এইটা করলে, যেমন বুখারী মুসলিমের আর একটা হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইউরা বায়াজা ইবতাইহি, আল্লাহ রাসূল দোয়াতে হাত উঠাতেন, তখন বুখারী মুসলিম, হাত এভাবে উঠাতেন যে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে এভাবে থাকলে তো বগলের শুভ্রতা দেখা যাবে না। বগলের শুভ্রতা দেখা যায় কেন? চাদর পরে সালাত আদায় করতেন, এই জন্য সবসময় গায়ে চাদর থাকতো। তো এবার হাতে এইভাবে উঠালে তো বগলের শুভ্রতা দেখা যাবে, এইভাবে করলেও তো দেখা যাবে না, এইভাবে উঠালে বগলের শুভ্রতা দেখা যাবে। বুখারী মুসলিমের হাদিসে এটাই বুঝাই। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনায় এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি। আলোচনার প্রারম্ভে বলেছি যে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার বলছি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে আসি। এক, চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। দুই, হাত উঠালে লজ্জা পাই ফিরিয়ে দিতে। তিন, চোখের পানি তার কাছে সবচেয়ে প্রিয়। চার, ইসমে আজম যেভাবেই হোক, কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে দুরূদ ইব্রাহিম। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার দোয়া আকাশের উপরে যাবে না দুরূদ ছাড়া, কিছুই যাবে না। তাহলে প্রথমে বলি ইসমে আজম। ইসমে আজম সিরিয়াল দোয়ার বইয়ে দেওয়া আছে, না হলে বক্তব্যের থেকে নিতে পারি।
যদি না পারি তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা শুরু করবেন নিজে থেকে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার মান সম্মান রক্ষা করো। কি চান নিজের জন্য? এরপরে বাপ মায়ের কাছে যাবেন, আল্লাহ তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, তারা সাধারণ মানুষ ছিল, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমি তার সন্তান হিসেবে তোমার দরবারে প্রার্থনা করছি, তুমি আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে ছেলে মেয়ের জন্য কি চান? তুমি আমাকে ছেলে মেয়ে দাও, ভালো ছেলে মেয়ে দাও, যারা জাতির জন্য উপকারী হবে, পরকালের জন্য কল্যাণকর হবে, সবার জন্য ভালো, এরকম ছেলে মেয়ে দাও। তারপরে জনগণের জন্য, 5 জনের জন্য, জাতির জন্য। আগে নিজে থেকে শুরু করবেন, নিজে, তারপরে বাপ মা, তারপরে ছেলে মেয়ে, তারপরে আপনার অন্য মানুষের জন্য। দেশকে তুমি রক্ষা করো, যেটা আপনার জন্য অনুকূলে হয়। তবে এইভাবে আপনি সিরিয়ালে থাকবেন। নিজের জন্য তখন নিজে ব্যবসা বাণিজ্য যা কিছু প্রয়োজন, যা কিছু চান চেয়ে নিতে হবে। মুখখান বন্ধ করে রাখা পছন্দ নয়। আল্লাহ এতে অসন্তুষ্ট হন। চায় না যে আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন, চায় যে আল্লাহ তারপরে খুশি হন, চায় না যে আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন, চায় যে আল্লাহ তারপরে খুশি হন। চাওয়ার পদ্ধতি, চাওয়ার সময় রাত 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, আর ফরজ সালাতের পরে, আর আপনার আজান এবং একামাতের মাঝে, এগুলো অন্যান্য বক্তব্যে উল্লেখ হয়েছে। বিশেষভাবে কবুলের পদ্ধতিতে দেখা যাচ্ছে যে রাতে ঘুমাতে হবে দোয়া পড়ে, অজু করে, যখন ঘুম ভাঙবে তখন উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে। চাওয়ার পদ্ধতিতে বললাম, 1 হাত তুলে, 2 কান্নাকাটি করে, 3 এই সময়গুলিতে সেখানে থাকবে ইসমে আজম, সেখানে থাকবে দরুদ, তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলি বলছিলাম অবশ্যই যেন আপনার কাছে স্মরণীয় হয়। অবশ্যই কোরআন মাজিদে আমরা বুঝতে পেরেছি যে নীরবে হতে হবে এবং গোপনে হতে হবে, ভয় ভীতি নিয়ে হতে হবে, অন্তরে থাকবে আল্লাহর ভয় ভীতি, এবং নীরবে গোপনে হতে হবে, যা দোয়া কবুল হয়েছে। তবে অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সিজদা করলে মনে হচ্ছে যেন ওই পাতিলে পানি ফুটছে। অনেক সময় কান্নাকাটিতে শব্দ উঁচু হতে পারে, তাতে সমস্যা নেই। তবে আপনার চোখের পানি আসে যেন, হাত তুলে থাকবেন, আর আল্লাহর সুনাম অর্থাৎ হামদ প্রশংসা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, এগুলো নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন সকলকে, এবং যারা আমাদের এই বক্তব্য সময়ের গতিতে অবগত হবেন, অনলাইনে যারা অবগত হচ্ছেন, সকল দিনী ভাই বোনকে আজকের আলোচনা আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা, এই প্রার্থনা দেখে এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর আমি তো সবসময় আপনাদের সাথে থাকি, মানে জামিয়া সালাফে আমার সাথে থাকে। প্রত্যেকটা মানুষের একটা জীবনের স্বাদ আছে, আমার জীবনে একটা স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। এতে আমি যেটা রেখেছি আপনার কাছে, সেটা হলো আপনি একটু দুয়াই থাকবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আপনি 10 টাকা দান করলেও জামিয়া সালাফে গড়বে, না করলেও করবে, কেন অন্য এক ভাই দিবে, এমনি হবে ইনশাআল্লাহ। ও তো আপনি তার প্রমাণ, আপনি দেখতে পাচ্ছেন তার প্রমাণ। কিন্তু আপনার ভিতরে সংকীর্ণতা থাক, এটা আমি চাইনি। আপনার সাথে, আপনার পরিবারের সাথে জামিয়া সালাফিকে সাথে নেবেন।